একসময় আমরা হিসাব নিকাশ বা ক্যালকুলেশন করতাম ক্যালকুলেটরে। ছোটখাটো বিষয় এভাবে নম্বর লিখে করতে অসুবিধা হয় না, কিন্তু গুগল শিটের হাজারো ডেটার যোগ বিয়োগ তো এভাবে নম্বর লিখে করা যায় না। তাহলে এখানেই আসে রেফারেন্স। আপনি যে সংখ্যাগুলি যোগ করতে চাইছেন সেটি কোথায় আছে বলে দিয়ে, অর্থাৎ কোন সেলে আছে তার অ্যাড্রেসকে রেফারেন্স হিসেবে ব্যবহার করে যোগ করা হয়। না, শুধু যোগ নয়, যে কোনো ক্যালকুলেশন বা লজিক্যাল টাস্ক করার ক্ষেত্রেই রেফারেন্স ব্যবহার করা হয়। এখানে সংখ্যা দুটির যোগ করতে হবে। টাইপ করে বা ক্লিক করে সেল অ্যাড্রেস দুটি দিয়ে দিলাম আর যোগফল পেয়ে গেলাম। একটি করে দুটি সেলের অ্যাড্রেস দিয়েছি, তাই এটা হলো সেল রেফারেন্স। আচ্ছা, এবার কপি বা ড্র্যাগ করলে কি হবে? নতুন স্থানে অবস্থানকে বুঝে নিয়ে রেফারেন্স চেঞ্জ। কন্ট্রোল টিল্ট ব্যবহার করে সব ফর্মুলাগুলি দেখুন। নিজের পজিশনকে রিলেট করে চেঞ্জ হয় বলে একে রিলেটিভ রেফারেন্স বলা হয়। এইভাবে পজিশন চেঞ্জে আমাদের কাজের সুবিধা হলেও সব সময় নয়। যেমন পার্টি চেঞ্জ, বাটি চেঞ্জ, আইসক্রিম থেকে নিমপাতা। যেমন এখানে বাঁ দিকের সংখ্যাগুলির সঙ্গে উপরের এই সংখ্যাটি গুণ করে লিখতে হবে। লিখলাম, ড্র্যাগ করলাম। দেখুন উপরের সংখ্যাটির রেফারেন্সটি পরের রোতে সরে এসেছে। এভাবে ড্র্যাগ করলে তো প্রতি ক্ষেত্রেই প্রত্যেক রোতে সরে যাবে, কিন্তু এমনটা তো ঠিক নয়। এর জন্য উপরের সেলের রেফারেন্সটি লক করা দরকার। লক করার জন্য ব্যবহার করা হয় $। হ্যাঁ, ডলার দিলে তো সবাই লক হয়ে যাবেই। সেল অ্যাড্রেসের দুটি অংশ, কলাম ইন্ডেক্স এবং রো ইন্ডেক্স। দুটির আগেই ডলার দিন, লিখেও দিতে পারেন কিংবা F4 প্রেস করেও দিতে পারেন। এবার ড্র্যাগ। দেখুন রেফারেন্স লকড। একে বলে অ্যাবসলিউট রেফারেন্স। যেদিকেই ড্র্যাগ করুন অ্যাবসলিউটলি ফিক্সড। সবসময় এভাবে ফিক্সড হয়ে থাকাও কাজের কথা নয়, কিছু কিছু সময় ছাড়তেও হয়। এই ডকুমেন্টটিতেই ধরুন আরো দুটি কলমে একই কাজ করতে হবে। এবার ড্র্যাগ করলে বাঁ দিকের কলামটি চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু উপরেরটি হচ্ছে না। এখানে দরকার ঠিক উল্টোটা। উপরের সেলের রেফারেন্সটি ডান দিকে ড্র্যাগ করলে কলাম ইন্ডেক্সটি চেঞ্জ হবে, কিন্তু নিচে ড্র্যাগ করলেও রো ইন্ডেক্সটি চেঞ্জ হবে না, ফিক্স থাকবে। তাই শুধু রো ইন্ডেক্সের আগে $সাইন দিতে হবে। একাধিকবার F4 প্রেস করে বা লিখে $সাইনটি দিয়ে দিলাম। আবার বাঁ দিকের সেল রেফারেন্সটি ডান দিকে ড্র্যাগ করলে কলাম ইন্ডেক্সটি চেঞ্জ হবে না, ফিক্স থাকবে, কিন্তু নিচে ড্র্যাগ করলে রো ইন্ডেক্সটি চেঞ্জ হবে। অর্থাৎ শুধু কলাম ইন্ডেক্সের আগে $সাইন দিতে হবে, অর্থাৎ কলামটিকে লক করতে হবে। এইভাবে রিলেটিভ এবং অ্যাবসলিউট রেফারেন্সকে মিক্সড করে ব্যবহার করা হয় বলে একে মিক্সড রেফারেন্স বলে। একটি করে সেলের রেফারেন্সই নয়, দুটি করে সেলের মাঝখানের এরিয়াকে চিহ্নিত করে রেঞ্জ রেফারেন্সও ব্যবহার করা হয়। তবে রেঞ্জ রেফারেন্স বেশি ফর্মুলার মধ্যেই ব্যবহার করা হয়। এতক্ষণ যে কাজগুলো করলাম এবার যোগ করতে হবে। সাম ফর্মুলা লিখবার পর যে অংশটুকু যোগ করতে হবে তার শুরুর সেল থেকে
মাউস ক্লিক করে ধরে শেষ পর্যন্ত ড্র্যাগ করে ছাড়লাম। দেখুন দুটি সেল অ্যাড্রেসের মধ্যে কোলন দিয়ে রেঞ্জ রেফারেন্স দেওয়া হলো। রেঞ্জ রেফারেন্স শুরুর সেলে ক্লিক করে এবং শেষ সেলে শিফট ক্লিক করেও দেওয়া যায়। এছাড়াও সিলেকশনের অন্যান্য মেথডও ব্যবহার করা যায়। কিভাবে সিলেকশনের মেথডগুলি ব্যবহার করতে হয় আই বাটনে ক্লিক করে দেখে নিন। এখানেও দেখুন রিলেটিভলি রেফারেন্সটি চেঞ্জ হয়েছে। রেফারেন্স দেওয়ার সময় বা এর ওপর ক্লিক করে F4 এর সাহায্যে বা ডলার লিখে অ্যাবসলিউট রেফারেন্স দেওয়া যায়। এমনকি বিভিন্নভাবে মিক্সড রেফারেন্সও দেওয়া যায়। অনেক সময় রেঞ্জ রেফারেন্সেও কাজ হয় না, তখন ব্যবহার করতে হয় কলাম বা রো রেফারেন্স। ধরুন এখানে যাদের পেমেন্ট 25,000-এর উপর তাদের টোটাল করতে হবে। সাম ইফ ফর্মুলা ব্যবহার করে রেঞ্জ রেফারেন্স দিলাম। কিন্তু যদি এখানে আরো ডেটা যোগ করা হয়, তখন কিন্তু এখানে আর ক্যালকুলেশন হবে না। অবশ্য রেঞ্জে বেশি করে দেওয়া যেতে পারে। তবে এক্ষেত্রে পুরো কলাম জুড়ে কলাম রেফারেন্স দেওয়াই ভালো, নয়তো কত রেঞ্জ বাড়াবেন? কলাম রেফারেন্সের রো ইন্ডেক্সটি থাকে না। এখানে হেডিং রোটি বাদ দিয়েও এইভাবে রেফারেন্স দেওয়া যায়। প্রয়োজনে রো রেফারেন্সও ব্যবহার করা হয়। বিভিন্নভাবে রেফারেন্স ব্যবহার করে আপনি আপনার কাজের দক্ষতাকে অনেক বাড়িয়ে নিতে পারেন। অনেকক্ষণ দেখছি একই শীটের রেফারেন্স নিয়ে জ্ঞান হচ্ছে, কিন্তু শীট চেঞ্জ হলে কি হবে? চলুন দেখা যাক। অন্য শীটের কোনো রেফারেন্স দিতে হলে একইভাবে দেওয়া যায়, শুধু সেই শীটে গিয়ে ক্লিক করতে হবে বা সিলেক্ট করতে হবে। অটোমেটিক শীটের নাম রেফারেন্সে চলে আসবে। শীটের নামের পরে এক্সক্লেমেটরি সাইন, তারপর সেল বা রেঞ্জ রেফারেন্স। তবে শীটের নামে স্পেস থাকলে নামটি সিঙ্গেল কোটের মধ্যে লিখতে হয়। সঠিক রেফারেন্স ব্যবহার করলে উত্তর হয় সঠিক, সেটা গুগল শিটে হোক বা পরীক্ষার খাতায়। যেমন আপনি এই ভিডিও বা চ্যানেলটির লিংক সবার সঙ্গে শেয়ার করলে তবেই সবাই জানতে পারবে, বা আপনার লাইক দেখে আমি বুঝতে পারবো ভিডিওটি আপনার কতটা ভালো লাগলো। অবশ্য কমেন্ট করেও জানাতে পারেন। কিন্তু পরের ভিডিওর নোটিফিকেশন পেতে শুধুমাত্র সাবস্ক্রাইব করা এবং পাশে থাকা বেল আইকন থেকে অল নোটিফিকেশন অন করে দেওয়া। গুগল শিট আমাদের বিভিন্ন রকম রেফারেন্সের সাজেশন দিয়ে থাকে, সেটা কিভাবে হয় জানতে হলে আগের ভিডিও দেখতে থাকুন চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো। এখনকার মতো গুড বাই।